يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের, যিনি সৃষ্টি করিয়াছেন তোমাদিওকে এবং উহাদিওকে যাহারা তোমাদের পূর্বে অতীত হইয়াছে। আশ্চর্য নহে, তোমরা দোজখ হইতে মুক্তি পাইবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ কামনা করে প্রত্যহ প্রাতকালীন অর্থসহ কুরআন তেলাওয়াতের আজকের তৃতীয় পর্বে আমি তেলাওয়াত করব সূরা আল বাকারার তৃতীয় ও চতুর্থ রুকু। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের, যিনি সৃষ্টি করিয়াছেন তোমাদিওকে এবং উহাদিওকে যাহারা তোমাদের পূর্বে অতীত হইয়াছে। আশ্চর্য নহে, তোমরা দোজখ হইতে মুক্তি পাইবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তিনি এমন, যিনি করিয়াছেন জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ এবং আসমানকে ছাদ স্বরূপ, আর আসমান হইতে পানি বর্ষণ করিয়াছেন, উৎপন্ন করিয়াছেন উহা দ্বারা ফলসমূহ তোমাদের খাদ্যরূপে। অতএব তোমরা কাহাকেও আল্লাহর প্রতিদ্বন্দ্বী স্থির করিও না। তোমরা তো জানো, বুঝো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর যদি তোমরা সন্দিহান হও আমার খাস বান্দার প্রতি অবতারিত কিতাবে, তবে তোমরা অনুরূপ একটি সূরা রচনা করো এবং ডাকিয়া লও তোমাদের সাহায্যকারীদের, যারা খোদা হইতে পৃথক, যদি তোমরা সত্যবাদী হও। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ والحجارة
উদ্দাত লিল কাফিরিন। অনন্তর যদি তোমরা তাহা করিতে না পারো এবং তোমরা কখনোই তাহা করিতে পারিবে না, তবে তোমরা আত্মরক্ষা করিও দোজখ হইতে, যাহার ইন্ধন হইবে মানুষ এবং পাথর। উহা প্রস্তুত রাখা হইয়াছে কাফেরদের জন্য। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আর আপনি সুসংবাদ দিন উহাদের যারা ঈমান আনিয়াছে এবং নেক কাজ করিয়াছে, নিশ্চয় তাহাদের জন্য এমন বেহেশত রহিয়াছে যাহার তলদেশ দিয়া প্রবাহিত হইতেছে নহরসমূহ। যতবারই তাহাদিগকে উক্ত বেহেশত হইতে কোনো ফল খাইতে দেওয়া হইবে, ততবারই তাহারা বলিবে, ইহা তো সেই খাদ্য যাহা ইতিপূর্বে আমাদিগকে খাইতে দেওয়া হইয়াছিল। বস্তুত প্রত্যেকবারই তাহাদিগকে সাদৃশ্যপূর্ণ ফল দেওয়া হইবে, আর তাহাদের জন্য সেখানে থাকিবে পাক সাফ বিবিগণ, তাহারা তথায় অনন্তকাল থাকিবে। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না যে কোনো উপমা বর্ণনা করিতে, মশাই হোক বা তদপেক্ষা ক্ষুদ্রতাই অধিক হোক। সুতরাং যারা ঈমান আনিয়াছে যাহাই হোক না কেন, তাহারা তো ইহাই স্থির বিশ্বাস করিবে যে এই উপমা খুবই স্থানোপযোগী হইয়াছে তাহাদের প্রভুর তরফ হইতে। আর যারা কাফের হইয়াছে সর্ব অবস্থায় তাহারা ইহাই বলিবে, এ সমস্ত নগণ্য বস্তুর উপমা দ্বারা আল্লাহর মতলবই বা কি? তিনি বিপদগামী করিয়া থাকেন ইহা দ্বারা অনেককে, এবং ইহা দ্বারা হেদায়েত করেন অনেককে, এবং ইহা দ্বারা তিনি বিপদগামী করেন কেবল ফাসেক দিওকেই। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি
উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরও উহা ভঙ্গ করে এবং ছিন্ন করে ওইসব সম্বন্ধ যাহা অবিচ্ছিন্ন রাখিতে আল্লাহ আদেশ দিয়াছেন এবং ফ্যাসাদ সৃষ্টি করে ভূপৃষ্ঠে, ইহারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনাল্লাহা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করিয়া তোমরা আল্লাহর নাশকরি করিতেছ, অথচ তোমরা ছিলে নির্জীব। অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করলেন, আর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন, আবার তোমাদিগকে জীবিত করিবেন। শেষে তোমরাই উহার সমীপে নীত হইবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি এমন যিনি তোমাদেরকে হিতের জন্য পয়দা করিয়াছেন দুনিয়ার সব কিছু, অতঃপর মনোসংযোগ করেন আসমানের প্রতি, উহাকে যথাযথভাবে নির্মাণ করেন 7 আসমান রূপে। তিনি তো সর্ববিষয়ে জ্ঞাত। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تعلمون। আর যখন বলিলেন আপনার প্রভু ফেরেশতাগণকে, নিশ্চয় আমি বানাইব ভূপৃষ্ঠে একজন প্রতিনিধি, বলিল, আপনি কি সৃষ্টি করিবেন জমিনে এমন লোক যাহারা উহাতে ফাসাদ করিবে, রক্তারক্তি করিবে? পরন্তু আমরা সর্বদা তসবিহ পাঠ করিতেছি আপনার প্রশংসার সহিত এবং আপনার পবিত্রতা বর্ণনা করিয়া আসিতেছি। আল্লাহ বলিলেন, আমি উহা জানি, যাহা তোমরা জানো না। وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। অনন্তর পেশ করিলেন উহা ফেরেশতাদের সামনে এবং বলিলেন, তোমরা আমার নিকট এই সমস্ত বস্তুর নাম বলো, যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
ফেরেশতারা বলিল, আপনি অতি পবিত্র, আমাদেরই জ্ঞান নাই, কেবল ততটুকুই আছে যা আপনি আমাদেরকে শিখাইয়াছেন। নিশ্চয় আপনি মহাজ্ঞানী, বড় হিকমতময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ বলিলেন, হে আদম, বলিয়া দাও তাহাদেরকে ওই সমস্ত জিনিসের নাম। অনন্তর যখন আদম তাহাদিগকে সমস্ত জিনিসের নাম বলিয়া দিলেন, তখন আল্লাহ বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে নিশ্চয় আমি অবগত আছি সমস্ত অদৃশ্য বিষয় আসমান ও জমিনের, এবং জ্ঞাত আছি যাহা তোমরা ব্যক্ত করো আর যাহা অন্তরে গোপন রাখো তাহাও। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর যখন আমি হুকুম দিলাম ফেরেশতাদিগকে সাজদায় পতিত হও আদমের সামনে, তখন সকলেই সাজদায় পতিত হইল ইবলিস ব্যতীত। সে অমান্য করিল, অহংকৃত হইল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আর হুকুম দিলাম, হে আদম, বাস করো তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে, আর খাও উহা হইতে স্বচ্ছন্দে যথেচ্ছা, আর যাইও না এই বৃক্ষের কাছে, অন্যথায় তোমরাও পরিগণিত হবে জালিমদের মধ্যে। فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। অনন্তর পদমখলিত করিল শয়তান আদম ও হাওয়াকে ওই বৃক্ষের কারণে, অতঃপর বহিষ্কৃত করিয়া ছাড়িল তাহাদিগকে সেই সুখ শান্তি হইতে যাহাতে উহারা ছিলেন। অনন্তর আমি বলিলাম, নিচে নামিয়া যাও, তোমাদের কতিপয়ের শত্রু থাকিবে, আর ভূপৃষ্ঠে তোমাদের কিছুকাল অবস্থান করিতে হইবে এবং ফায়দা উঠাইতে হইবে এই নির্দিষ্ট কাল পর্যন্ত, এক নির্দিষ্ট কাল পর্যন্ত। فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম আলাইহিসসালাম লাভ করিল প্রভু হইতে ক্ষমা প্রার্থনা সূচক কতিপয় বাক্য। তখন আল্লাহ কৃপা সৃষ্টি করিলেন তাহার প্রতি। নিশ্চয় তিনি বড়ই তওবা কবুলকারী, পরম দয়ালু। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বলিলাম, নিচে নামিয়া যাও, তোমরা সকলে বেহেশত হইতে। অতঃপর যদি তোমাদের নিকট আসে আমার পক্ষ হইতে কোনো হেদায়াত, তবে যাহারা অনুসরণ করিবে আমার ওই হিদায়াত, তাহাদের উপর কোনো ভয়ও আসিবে না এবং উহারা সন্তুপ্তও হইবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যাহারা কুফরি করিবে এবং মিথ্যা প্রতিপন্ন করিবে আমার আহকামকে, তাহারা হইবে দোজখী, তাহারা উহাতে অনন্তকাল থাকিবে। সদাকাল্লাহুল মাওলাল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।